আছি বেনাপোল বর্ডারে, ওই পাশ হচ্ছে বনগাঁ বর্ডার। এখন বনগাঁ বর্ডারে, বনগাঁ বলতে বেনাপোল পেট্রাপোল যে বর্ডারটা আছে, পেট্রাপোলের ওই সাইডে রুপি ভাঙাইতে গেলে একটা মানে পুরা স্ক্যামের শিকার হইতে হয়, সেটা হইতেছে। এখন জানেন হচ্ছে আগে কয়েকদিন আগে 70 টাকা করে চলতেছিল, 100 টাকায় 70 টাকায়, এখন কিছুটা বাড়ছে 73 টাকার মতো দেয়। মানে আমি যেই জিনিসটার সম্মুখীন হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে যাওয়ার পরে ওরা বলতেছে 71 টাকা, আমি বললাম যে কিছু টাকা তো বেশি টাকা এখন তো চলতেছে। ওরা বললো যে হ্যাঁ চলতেছে 74 টাকা। আমি বললাম আচ্ছা এটাতে কোনো ব্যাড ট্যাক্স এমনি আপনাদের কোনো আরও কোনো ঝামেলা নাই? তো ওখানে কোনো ঝামেলা নাই, যদি আপনার 50,000 টাকা বেশি করেন তাহলে 74 টাকা দিব। পরে যেহেতু আমাদের অনেক টাকা, মানে 8 জনের প্রায় অনেক, মানে এক একজনের 50,000 টাকা করে, পরে যাওয়ার পরে ওরা টাকা সব গুণা নিল। এটা হচ্ছে বেনামি একটা নামটা আমি নিচে দিয়ে দিব নি। আমি নামটা, উপরে কোনো নাম ছিল না, ভিতরে কোনো নাম ছিল না, সাইডে একটা নাম ছিল ছোটো করে, ওই মানি এক্সচেঞ্জের ভিতরে যে মানি এক্সচেঞ্জগুলো ওইগুলাতেই প্রবলেম। মানে ছোটো ছোটো মানি এক্সচেঞ্জগুলো যেগুলো ওইগুলো বেশি প্রবলেম। টাকা আমাদের সবগুলো হাতে নিয়ে ওরা বলতেছে যে 18% জিএসটি কাটবে, ঠিক আছে, নাইলে নিলে নেন, না নিলে নাই। পরে বললাম যে ভাই এইটা কিন্তু ব্যবহার হইলো, আপনি 74 টাকা করে বললেন, এখন 78 করে। মানে এটা আমাদের কিন্তু বাইরে থেকে একটা লোক নিয়ে গেছে। পরে ওই লোকও বলছে হ্যাঁ 74 টাকা, কিন্তু জিএসটি এখন বলতেছে জিএসটি কাটবে, ঠিক আছে। পরে বললাম আমাদের তো এই কথা বলা হয় নাই। পরে বলতেছে যে আপনি, আমি বললাম যে ব্যবহারটা কি ভাই ঠিক করতেছেন? ওরা বললো যে যদি এখন বলি আপনি টাকা দেন নাই তাহলে কি ব্যবহার ঠিক হবে? মানে ওরা কি থ্রেটটা দেয় বুঝতেছেন? মানে যদি বলি আমি যে আপনারা টাকাই দেন নাই তাহলে আপনি এটা কেমন ব্যবহার হবে বলেন। পরে চিন্তা করলাম যে এখানে যদি আমরা যাইলে হয়তো বা কিছু করা যাবে, কিন্তু টাইম যাবে। আর ওই দিন যেই পরিমাণ ভিড় ছিল, আমি একটা ভিডিও দিছি, হয়তো বা দেখতে পাচ্ছেন। আমরা সকাল 4টায় আইসা লাইনে ধরছি, 6:30 ইমিগ্রেশন শুরু হয়েছে, 2টার দিকে যায় পৌঁছাইছি। মানে যাতাযাতিতে জীবন কাহিলা ছিল। এর জন্য আর গেজাগেজি না করে পরে বললাম যে ভাই কিছু বাড়ায় টাড়ায় দিয়ে দেন, আমাদের সাথে করে না। পরে ওরা মানে দয়া করে আর কি 71 টাকা রাখছে আর কি, ঠিক আছে। আমার মনে করেন এই হইলো অবস্থা। যারা আসবেন, এটা একটা বিগ স্ক্যাম, ঠিক আছে। আপনারা ট্রাস্টেড ছাড়া ভাঙাবেন না। ট্রাস্টেড কোনটা এটা আমিও বলে দিই, যে কোনো কাউন্টারের ভিতরে মানি এক্সচেঞ্জগুলো ওইগুলাতে ভাঙাইবেন, অথবা ভিতরেই আছে কাউন্টারের ভিতরে বলতে সোয়া কাউন্টারে আছে, মোটামুটি ভালো। এর আগে আমি ভাঙাইছি, ভালো রেট দেয়, এখানে ভাঙাইতে পারেন। তো এইটুকুই, এটা জানানোর জন্য ভিডিওটা করা। আমি এখনও আছি হচ্ছে বেনাপোলে, এখন চলে যাব হচ্ছে গাজীপুরে। আমি 10 দিন পরে ভিডিওটা করলাম। এটা এই হয়েছে আমার ঈদের পরের দিন এই স্ক্যামটা হয়েছে। তো যদি ভিডিও এরকম কেউ পড়ে থাকেন না, তাইলে আমরা জানান যে কি হয়েছিল। আর যদি মনে করেন যে যারা যাবেন নতুন করে, তারা একটু সতর্ক থাকবেন, এই আর কি। ধন্যবাদ সবাইকে।